মনে মনে যদি নিয়ত করেন হুজুর আমার জন্য টেনশন কইরেন না, মারা যাব সন্তানকে বলবো সন্তান মারা যাবার পরে 200 হাত লম্বা একটা তসবি দিয়া দিবে কবরে। কবরে কোনো কাম নাই কাজ নাই, শুধু তসবি পড়ব তসবি পড়ব। তসবি যদি দেওয়া হয় আর যদি আপনি পড়তেও পারেন, 1000 কোটি বছর কবরে তসবি পড়লেও 4 পয়সার সওয়াব আপনার হবে না। কারণ সওয়াব অর্জন করার জন্য আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের সামানা রেডি করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, পরকালের সামানা রেডি করার দরকার আছে না নাই? পরকালের সামানা রেডি করতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে। বলে হুজুর কোরআন আমার ঘরে আছে, কিন্তু একটা দিন নামাইবার সময় পাই না। আপনাদের শেখপাড়ায় এমন ইমানদার আছে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখার সময়, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখার সময় পায়, নাটক দেখার সময় পায়, বান্দা ফেসবুক আর মোবাইল চালাবার সময় পায়, কিন্তু মাস যায় বছর যায় একটা দিন আল্লাহর কোরআন হাতে নেওয়ার টাইম বান্দা পায় না। এমন আছে না নাই? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগান বান্দারে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখার সময় তোমার ছিল, এত দামি কোরআন তোমার ঘরে ছিল, একটা হরফ তিলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি। ও বান্দা 1 ঘন্টা টেলিভিশন দেখলে একটা সওয়াব আসেনি? 1 ঘন্টা টেলিভিশনের দিকে তাকায় থাকলাম, একটা সওয়াব নাই। কত হাজি সাহেব দেখলাম সিনেমার কাছে বইসা নাটক দেখে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়ে কি পড়ে না? হাজি সাহেব কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে তাও জানে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে বান্দারে শোনো, দুনিয়াটা হলো অল্প দিনের দুনিয়া। কেন দুনিয়ায় পাঠাইলাম বান্দা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে দুনিয়াতে তোমাকে হায়াত দিলাম, শুধু হায়াত দিলাম তা না, হায়াতের সাথে আমি রব তোমাকে মরণও দিয়া দিলাম। আল্লাহ বলে বান্দা হায়াত দিলাম মরণ দিলাম, এর মানে হলো বান্দা দুনিয়াতে আসো, আমি রব একটা সীমানা নির্ধারণ করে দিয়েছি। সীমানা যখন পূর্ণ হয়ে যাবে, তোমার হায়াত যখন পূর্ণ হয়ে যাবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দারে দুনিয়ার হায়াত যখন তোমার ফুরিয়ে যাবে, ও বান্দা লা ইস্তাকদিমুনা ওয়ালা ইস্তাখিরুন, হায়াত ফুরিয়ে গেলে 1 মুহূর্ত আগেও তোমার মরণ হবে না, আবার হায়াত শেষ হয়ে গেলে একটা মুহূর্ত পরেও তোমাকে দুনিয়া থেকে নেওয়া হবে না, ঠিক কিনা? সময় যখন শেষ সাথে সাথে যাওয়া লাগবে। শেখপাড়ার মুসলমান আপনারা মনে মনে ভাববেন হুজুর টাকা পয়সার অভাব নাই। ও হুজুর টাকা পয়সার অভাব নাই, বড় একটা লোহার সিন্দুক বানায় লুকায়া থাকবো, আজরাইল যেন আমাকে তালাশ করে পায় না। আল্লাহ বলে বান্দারে, ও শেখপাড়ার দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, লোহার সিন্দুক বানায়া তুমি লুকায়া থাকবা, কেমনে থাকবা জানো নি? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা কোটি টাকা দিয়া যদি লোহার সিন্দুক বানাও, লোহার সিন্দুকের ভিতরে যদি তুমি স্বর্ণের মতো ডুইকাতা করে বান্দা, আজরাইলের হাত থেকে তুমি লুকায়া থাকতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ পাকের। দুনিয়া কি থাকতে পারবো? জোরে বলেন থাকতে পারবো? অনেকে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা তো বিশাল বড় দুনিয়া, যা পারো খাও, মরলে পরে যা হয় হইব না। বলে কি বলে না? মরার পরে যা হয় হইব না, এটা পরে বুঝবো না, পরেরটা পরে বুঝবো। বান্দা কি বুঝবা? পরেরটা তুমি কি বুঝবা? মরে গেলেই তো তোমার জিন্দেগি শেষ, মরে গেলেই তো কিয়ামত তোমার শুরু। জোরে কোন ঠিক কিনা? আপনি দুনিয়াতে সুদ খাইবেন, দুনিয়াতে ঘুষ খাইবেন, দুনিয়াতে অন্যের জায়গা জুড়ে দখল করে খাইবেন, আপনি কবরে যাইতে দেরি হবে, আপনার ওই কবরে জাহান্নামের আযাব দিতে রব দেরি করবে না। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই?
আওয়াজ করে বলেন আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভয় করতে চান, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। ও বান্দা, আল্লাহকে বেশি করে ভয় করো। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। বান্দারে, তোমরা তোমাদের রবকে ভয় করো। প্রত্যেকটা বান্দাকে রবের সামনে দাঁড়ানো লাগবে। টোটাল জীবনের পাই পাই করে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? টোটাল যে জীবনের মধ্যে ভালো মন্দ যা করেছি, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বালুর কণা পরিমাণও যদি একটা ভালো কাজ করেন, আপনার বালুর কণা পরিমাণও একটা ভালো কাজ করলে আমলনামায় লেখা থাকবে কি থাকবে না? জোরে কোন থাকবে কি থাকবে না? বালুর কণা পরিমাণ ভালো আমল করলে আমলনামায় লেখা থাকবে। কারণ লিখে রাখার জন্যে আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করছেন। জোরে কোন কয়জন? লিখে রাখার জন্য আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছেন, ডান কাঁধে একজন, বাম কাঁধে। হ্যাঁ, ডান কাঁধে একজন, বাম কাঁধে আরেকজন, আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ আরো সুন্দর করে বলেন ইযয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। বান্দারে, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা বসায়া দিছি, ও বান্দা বাম কাঁধে একজন ফেরেশতা বসায়া দিছি। সুবহানাল্লাহ বলতে দেরি হয়, লিখতে দেরি হয় না। বান্দারে, ভালো আমল করলে ফেরেশতা তোমার আমলনামায় লিখে রাখে, মন্দ আমল করলেও তোমার বান্দা লিখে রাখে কি রাখে না? বান্দা কোথায় যায় পাপ করে, ফেরেশতা দেখে কি দেখে না? বান্দা কোথায় যায় আকাম কুকাম করে, ফেরেশতার চোখে ফাঁকি দেওয়া যায় না। বান্দা কোথায় যায় কি করে, সব ফেরেশতা বান্দার আমলনামায় লিখে রাখে। আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমলনামাটা যখন পাইবে, অনেক বান্দা আছে আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা হাশরের মাঠে আফসোস করবে আর বলবে আরে দুনিয়ার জীবনে তো এমন ভাবছিলাম না, গোপনে গোপনে গুনাহ করছিলাম, বাবা জানে না, প্রিয়তমা বিবিও জানে না, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আমার আমলনামায় তো ছোট বড় সব গুনাহ আজকে লেখা আছে না নাই? সব লেখা থাকবে, কেউ গোপন করতে পারবে না। কেউ গোপন করতে পারবে? বান্দা আমলনামা যখন পাইবে, ছোট বড় সব গুনাহ যখন বান্দার আমলনামায় লেখা থাকবে, কোথায় চুরি করছে, ডাকাতি করছে, সব লেখা থাকবে। বান্দা বাঁচার জন্য দুনিয়াতে যেমন বাটপারি করছে, হাশরের মাঠেও বান্দা বাটপারি করবে, বাঁচার জন্য বাটপারি করতে চাইবে। কিন্তু হাশরের মাঠে বাটপারি করার সুযোগ আসেনি। হাশরের মাঠে বান্দা বলবে পরওয়ারদিগার একটা কথা বলতে চাই। বলে কি কথা রে বান্দা? ও আল্লাহ, আমি শেখপাড়ার বাসিন্দা, আমার একটা কথা আছে। বলে কি কথা? বান্দা, এই আমলনামায় ছোট বড় সব গুনাহ লেখা আছে। আল্লাহ, এই আমলনামাটা মনে হয় আমার না, এটা মনে হয় কুমারগাঁওয়ের একজনের, বলে আমার দিয়া দিছে। আপনার ফেরেশতা মনে ভুলে ওনার আমলনামাটা আমার কাঁধে দিয়া দিছে। জীবনে চুরি করি নাই, জীবনে মাস্তানি করি নাই, এই আকাম কুকাম কেমনে আমার আমলনামায় আসলো? ওই আমলনামাটা মনে হয় আমার না, এটা মনে হয় কুমারগাঁওয়ের একজনের। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলবেন ও বাটপার বান্দা, কেমনে তোমার আমলনামাটা তোমাকে বুঝাইয়া দিলে তুমি বুঝবা। বান্দা যখন আল্লাহকে বলবেন, বান্দার মনে মনে ধারণা, বান্দার হাত দুনিয়াতে কথা বলতে পারে নাই, পা দুনিয়াতে জীবনে কথা বলতে পারে নাই, কানের দ্বারা কথা বলতে পারে নাই। বান্দা বলবে পরওয়ারদিগার, আমার হাত আছে, আমার পা আছে, ওইগুলা অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে আমি মানবো, এটা আমার আমলনামা, আর না হয় আমি মানব না। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিবেন। আল্লাহ তাআলা কি বলবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিমুন। আল্লাহ বান্দার মুখটা বন্ধ করে দিবে, মুখের দ্বারা কোনো ধরনের আওয়াজ করতে পারবে না। হাত রবকে ডাইকা বলবে, পরওয়ারদিগার আপনি আমাকে বানায়া দিছেন, আমি আজ বান্দার পক্ষে কথা বলবো না। বান্দা দুনিয়াতে ওই হাতের দ্বারা গুতা দিয়া কত কোটি টাকা রুজি করছে, ওই হাতের দ্বারা কত আকাম কুকাম করছে, সব পাই পাই করে রবের সামনে হাত বলতে পারবে কি পারবে না? ওই পায়ের দ্বারা হাইটে বান্দা কোথায় গেছে, পা আল্লাহর কাছে বলবে। কানের দ্বারা গান শুনছেন না কোরআন তেলাওয়াত শুনছেন না ওয়াজ শুনছেন, আপনার কান সেদিন আপনাকে বলবে। বান্দা হাতের দিকে তাকায় বলবে, আফসোস, তোমাকে মোটা করার জন্যই তো চুরি করেছিলাম, তোমাকে মোটা করার জন্যই তো সুদ খাইছিলাম, তোমাকে তাজা করার জন্যই তো আমি ঘুষ খাইছিলাম। আজকে আমার বিরুদ্ধে তুমি জবাব, আমার বিরুদ্ধে তুমি কি হয়ে গেলে, সাক্ষী হয়ে গেলে। আফসোসের শেষ থাকবে না, আফসোসের শেষ থাকবে না। সর্বশেষ বান্দা বিপদের সম্মুখীন হয়ে যাবে। বান্দা আর প্রমাণ করতে পারবে না এটা যে বান্দার আমলনামা না। বান্দা বুঝতে পারবে আমি আর ফাঁকি দিতে পারবো না, এটা আমারই আমলনামা। বাধ্য হয়ে বলবে, আল্লাহ বুঝতে পেরেছি আমার আমলনামা। ও পরওয়ারদিগার, আমি তো শেখপাড়ার বাসিন্দা, দুনিয়াতে নাম যশের কোনো অভাব ছিল না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান দিত, আমাকে কত সাহায্য করতো, ইজ্জত সম্মান দিত, দেখলেই আমাকে সালাম দিত, চেয়ার দিয়া দিত। পরওয়ারদিগার, হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত কইরা কোনো লাভ নাই। এই মানুষরা জানে না আমি যে খারাপ মানুষ। দুনিয়ার মানুষ সম্মান দিছে, হাসরের মাঠে আমাকে অসম্মান করলে ইজ্জত সম্মান সব যাবে, বেইজ্জত কইরা কোনো লাভ নাই। আল্লাহ আমাকে মরণ দিয়া দেন, মরে যায়। আল্লাহ বলে, না না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। ও বান্দা, লাফালাফি করলে চলবে না, চিল্লা পাল্লা করলে চলবে না। দুনিয়ার সব আকাম কুকামের জন্যে পাই পাই করে শাস্তি নেওয়া লাগবে কি লাগবে না? সব আকাম কুকামের জন্যে পাই পাই করে হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আরো 10 মিনিট করা যাবে না? তো পাই পাই করে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্যে রব্বুল আলামিন বলেন, কষ্ট লাগে আপনাদের, বিরক্ত লাগতেছে? রব্বুল আলামিন বারবার বলেন, বান্দা তোমরা আমি রবকে ভয় করো, আর হাসরের মাঠে যে তোমরা দাঁড়াইবা, হাসরের দিনে তোমরা যে দাঁড়াতে হবে, ওই দিনটাকে ভয় করো। কেমনে দাঁড়াইবা? ওই দিন দাঁড়াতে হলে কিছু পুঁজির দরকার আছে না নাই? কিছু পুঁজির দরকার আছে না নাই? কিছু পুঁজির দরকার আছে। পুঁজি কি? বিশাল বড় ব্যবসা করলে আমরা সফল মনে করি, ব্যাংকে কোটি টাকা থাকলে নিজেকে সফল মনে করে, এটা আপনার সফলতার মাপকাঠি নয়। একজন ভ্যান গাড়িও যদি চালায়, রিক্সাওয়ালাও যদি হয়, ইবাদার আমল যদি তার ভালো হয়, কোটিওয়ালার 1000 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের কাছে কোটিওয়ালা হইলে দাম নাই। আর একজন রিক্সাওয়ালা যদি হয়, ভ্যান গাড়ি চালক যদি হয়, ইমান যদি বান্দার থাকে, ভ্যান গাড়ি চালালে আল্লাহর কি নাই? একজন ভ্যান গাড়িওয়ালা ইমানের কারণে, আমলের কারণে আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। আপনার বংশ কি এটা আল্লাহ দেখবেন না, আপনার চেহারা কেমন আল্লাহ দেখবেন না, আপনার ব্যাংকে কত টাকা আছে এটা আল্লাহ দেখবেন না। একটু বেলালের দিকে তাকান। হযরতে বেলালে হাবশী বংশ ভালো ছিল না, গোলাম বংশের ছিলেন, কিন্তু ইমান থাকার কারণে যেই বেলাল মসজিদে, মদিনার মসজিদে আজান না দিলে ফজরের সময় আসে না। ইমান যার যত মজবুত হবে, সম্মান তার তত বেশি হবে। বেলালে হাবশী বংশ ভালো ছিল না, গোলাম বংশের ছিলেন, নামি দামি মানুষ ছিলেন না। এত বিশ্রী একজন সাহাবী ছিলেন, কালো তো কালো, নিচের টুটটা নিচের দিকে, উপরের টুটটা উপরের দিকে। জবানটাও ভালো ছিল না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করে বলতে পারতো না। কিন্তু জিবরিল আমিন আইসা আল্লাহর নবীকে জানায়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের মর্যাদা কত বেশি আপনি কি জানেন? বেলালের ঈমানটা এত দামি, এত বাড়ি গো আল্লাহর নবী। বেলাল যখন মসজিদে, মদিনার মসজিদে আজান দেয়, ওই বেলালের আজানটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। ঈমান তার মজবুত ছিল। এই জন্য আমার আপনার ঈমান যত মজবুত হবে, আমলের পাল্লা যত ভারী করতে পারবো, আল্লাহর ভয় আমরা অন্তরে যত বেশি ঢুকাতে পারবো, গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? ভয় কাকে বলে? আল্লাহ যে বলেন ইত্তাকুল্লাহ
ভয় করো। ভয় কাকে বলে? আমি যখন পাপ করব, পাপের আগে আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, বান্দা পাপ করতে পারে? আপনি মনে করেন, উদাহরণ দিই, সহজ উদাহরণ, ফজরের টাইমে ঘুমিয়ে আছেন, এমন সময় মসজিদের মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ঘুমাবার সময় নাই। আপনার আরামের ঘুমের চাইতে হাজারো কোটি গুণে বড় রব্বুল আলামিন, ঠিক কিনা? বান্দা যদি সত্যি আল্লাহকে ভয় করে থাকে, বান্দা লাভ দিয়ে দাঁড়ায়া যাবে, আর ঘুমাতে পারবো না। যদি আমি ফজরে নামাজটা না পড়ে ঘুমায়া যাই, তাহলে 2,88,00,000 বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজর না পড়ে ঘুমায়া থাকলেন, জোহরের আগে আপনার ইন্তেকাল হতে পারে কি পারে না? কত যুবক ভাই হাজারো স্বপ্ন বুক নিয়ে বাসা থেকে বের হয়, আর জিন্দা হইয়া ঘরে ফিরে না, মরা লাশ হইয়া বাড়িতে আসে, ঠিক কিনা? কত মানুষ লন্ডন যায়, আমেরিকা যায়, নিজের জীবনকে সাজাবে, নিজের সংসার সুন্দর করে সাজাবে, লন্ডন যায় বাড়ি বানাবে, ঘর বানাবে, সব বানাবে, বাড়িও বানায়, গাড়িও বানায়, সব বান্দা বানায়, মগর ওইগুলা যখন উপভোগ করার সময় যখন আসে, ব্যবহার করার সময় যখন আসে, হঠাৎ করে বান্দা অ্যাক্সিডেন্ট হইয়া মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরে আসে। জুড়ে কোন ঠিক কিনা? সব স্বপ্ন ভেঙে যায়। এই জন্য রব বলেন ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা যদি আমাদের রবকে ভয় করি, কোনো ধরনের পাপের কাজে আমরা কি লিপ্ত হইতে পারি? জুড়ে কোন লিপ্ত হইতে পারি? ভয় যদি সত্যিকার ভয় যদি আমরা তাকে আমাদের ভিতরে থাকে, জীবনে কোনোদিন সুদ ঘুষ তো অনেক দূরের কথা, একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করতে পারে? জুড়ে বলেন, নষ্ট করতে পারে? আজকে কত মানুষ আপনাদের শেখপাড়াতে আছে কিনা জানি না, জোর আছে, শক্তি আছে, গরিবের জায়গা সম্পত্তি আত্মসাৎ করে খায়, এমন আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? যার জায়গা সম্পত্তি আপনি আত্মসাৎ করেছেন, ওই জায়গাটা কিয়ামতের দিনে আপনি যে দাপটওয়ালা বান্দা, আপনার কাঁধে আল্লাহ উঠাইয়া দিবেন, আর দিয়া বলবেন দাপটওয়ালা মানুষ, দুনিয়াতে এই জায়গাগুলো দখল করেছিলে, তার শক্তি ছিল না, কথা বলার সাহস ছিল না, আজ কিয়ামতের ময়দানে পাই পাই করে তোমাকে বোঝাতে হবে, যেই পরিমাণ জায়গা দখল করেছিলা, এই জায়গাটা তোমার কাঁধে উঠাইয়া দিলাম বান্দা, এই জায়গাটা নিয়ে আমার সামনে দাঁড়ায় থাকো। কারো সাহস আছে নাকি? জুড়ে বলেন, কারো সাহস আছে? সমাজের কত যুবক ভাই এমন আছে, মনে করেন একজন দোকানদার সানা মটর নিয়ে আসলো, বাদাম নিয়ে আসলো, বাদাম বলে ভাই 10 টাকার বাদাম দেন। 10 টাকার বাদাম মাপতে মাপতে 2 টাকার বাদাম পেটে ঢুকাইয়া দিছে, এমন আছে না নাই? আছে না নাই? 10 টাকার বাদাম মাপতে মাপতে 2 টাকার বাদাম আপনি মালিকের অনুমতি না নিয়ে ঢুকাইয়া দিচ্ছেন। আপনার আমার জানা নাই, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে ওই 2 টাকার বাদাম আপনার গুনার পাল্লাটা বাড়ি করে দিতে পারে কি পারে না? কত মানুষ সমাজে আছে, রিস্কায় উঠলো, সমাজের মানুষ দাপটওয়ালা মানুষ, রিস্কায় উঠে 20 টাকার ভাড়া মেরে চলে যায়, রিস্কাওয়ালাকে আরো একটা বোনাস, একটা তাপ্পর দিয়া দেয়, ভাড়াও দেয় না, তাপ্পরও দিয়া দেয়। আপনার জানা নাই আপনার দাপট কিয়ামতের দিনে চলবে না, ওই রিস্কাওয়ালার 10 টাকা 20 টাকা আপনার মিজানের পাল্লাকে বাড়ি করে দিতে পারে কি পারে না? আল্লাহর ভয় থাকলে মানুষের হক কেউ নষ্ট করতে পারে? জুড়ে বলেন, পারে? আল্লাহর ভয় থাকলে আল্লাহর হক মানুষ নষ্ট করবে না। মানুষ যখন আল্লাহর হক নষ্ট করবে না, ওই মানুষ বান্দার হকও নষ্ট করবে না। যেই মানুষেরা আল্লাহর হক নষ্ট করে, বাস্তবে দেখবেন ওরা মানুষের হকও নষ্ট করে। কথা ঠিক কিনা? তাহলে আজকের সর্বশেষ কথা হলো, আমাদের সকলকে চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে। 50,000 বছর কবরে দাঁড়ায় থাকা লাগবে। পরনে কোনো জামা কাপড় থাকবে? শেখপাড়ার মানুষ আওয়াজ করে বলেন, জামা কাপড় থাকবে? বলে হুজুর আমাদেরকে আর ওয়াজ করা লাগবে না। পাড়ার মানুষ নামি দামের অভাব নাই, নাম যশের অভাব নাই, হাসরের মাঠে আমরা উলঙ্গ হয়ে ওঠা লাগবে না।
ব্যাংকে কোটি কোটি টাকা আছে, উলঙ্গ হওয়া যাবে না, লুঙ্গি জামা প্যান্ট শার্ট সব নিয়ে উঠবো। আল্লাহ বলে বান্দা না না, হাসরের মাঠে প্যান্ট শার্ট নিয়ে দাঁড়াবার সুযোগ নাই। আপনারা শেখপাড়ার মানুষ তো অনেক দূরের কথা, এমনকি নবী রাসূলগণ পর্যন্ত উলঙ্গ হইয়া উঠবে। একজন মাত্র নবী, দুইজন মাত্র নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি পোশাক পরিধান করায়া উঠানো হবে। বাকি আমরা আপনারা সবাই উলঙ্গ হইয়া উঠা লাগবে। জুড়ে কোন ঠিক কিনা? মনে মনে ভাবতেছেন হুজুর শরম কি হবে না, লজ্জা কি হবে না? আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমা সেও কি উলঙ্গ হয়ে উঠবে? আপনার আয়েশা সেও কি উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তুমি আয়েশা যত দামি হও, তুমি নবীর বিবি, এই জন্য তোমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। বিষয়টা এমন না, তোমাকেও উলঙ্গ হয়ে ওঠা লাগবে। জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন ফাতিমা, আমার কলিজা টুকরা ফাতেমা, উলঙ্গ হয়ে ওঠা লাগবে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি যদি উলঙ্গ হইয়া ওঠে আপনার কি শরম হবে না? আপনার বিবির কি শরম হবে না? নবী বললেন, আয়েশা রে শোনো, অর্ধ হাত উপরে সূর্য আসবে, সমগ্র মাটিকে আল্লাহ তামা বানায়া দিবেন, তামার উপরে দাঁড়াইয়া অর্ধ হাত উপরে সূর্য লইয়া মানুষ নিজের জানের ভয়ে নিজের গুনাহের পাল্লা যে বাড়ি হয়ে যাবে, নেকির পাল্লা বাড়ি হবে কি হবে না? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুই ইউগনি। বান্দা সেদিন আফসোস করবে আর টেনশন ফিল করবে, হারে দুনিয়ার জিন্দিগিতে ভালো মন্দ যা করলাম সব তো আমার আমল নামায় থাকবে, একটু পরে আমার সামনে মিজানের পাল্লা আনা হবে। কি পাল্লা? একটু পরে আমার সামনে মিজানের পাল্লা আনা হবে। আমার সামনে ফেরেশতা আমার নেকির পাল্লায় নেকি উঠাবেন, গুনাহের পাল্লায় আমার গুনাহটা উঠাবেন। ঘটনাক্রমে আমার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া দুসরা কোনো রাস্তা নাই। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাব। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, প্রত্যেকটা মানুষ তার আমলের পাল্লা ভারী হবে কি হবে না, এই চিন্তায় মানুষ মগ্ন হইয়া থাকবে। নিজের পরনে যে জামা নাই, একটা মানুষেরও সেদিন খবর থাকবে না। এদিন খবর থাকবে না, সবাই শুধু কি করবে? নাফসি নাফসি করবে। এই দিনটা কি সামনে না পিছনে? আওয়াজ করে বলেন, দিনটা কি সামনে না পিছনে? এই দিনটা আমাদের সামনে। আমাদের সকলকে মরার পরে ওই দিনটা আমাদের সামনে আসবে। সুতরাং আমাদের সকলকে সময় থাকতে সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? সময়কে কাজে লাগাবার দরকার আছে না নাই? সময়কে কাজে লাগাবার জন্যেই ওয়াজ করানোর জন্যে এই সুন্দর আয়োজন আপনারা করেছেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে আমাদেরকে ওয়াজ শোনাবেন। এই ওয়াজ শোনার অর্থ এই না কোন বক্তার কণ্ঠ কেমন, চেহারা কেমন আমি দেখলাম চলে গেলাম বাড়িতে, না না। ওয়াজের আয়োজন করার উদ্দেশ্য হইল আমরা আলোচনা শুনবো এবং আমল করব। কথা বলেন ঠিক কিনা?